হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো আমি ভিডিও ব্লগার সুরাইয়া ঢাকা সোনিয়াখড়া থেকে বলছি। আর এইভাবে চাদরটা কিন্তু একদম ভিতরে সুন্দর করে খাটের একদম তোষকের সাথে যদি ঢুকায় মানে দেওয়া যায়, তাহলে কিন্তু চাদরটার নিচের দিকে আর ঝুলে পড়বে না। তা আমি এইভাবে সবসময় করি, তাই চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করি, ভালো হবে। কারণ অনেক সময় দেখা যায় নিচের দিকে নামার সময় সামনে কিন্তু চাদরটা ঝুলে পড়ে। তো এই তো আমার কিন্তু আজকের বলকটি আপুরা ভাইয়ারা মানে 3 দিনের করা, 3 দিন দৌড়ে আমি এগুলি সব ঘরের পরিষ্কার করেছি। সমস্ত ঘরের ফার্নিচার আসলে সব কিছু দেখানো সম্ভব না। আর যদি দেখাতে যাই তাহলে ভিডিও কিন্তু অনেক বড় এবং লং হয়ে যাবে, দেখা যাবে 20-30 মিনিটের ভিডিও হয়ে যাবে। তো সেই জন্য আমি কিন্তু ছোট্ট ভিডিও মানে যাতে আপনারা বোরিং না হন, তো আগের যত ভিডিও করা ছিল সব ভিডিওগুলো কিন্তু আমি আজকে চান রাত্রে মানে ভিডিওটা ছেড়ে দিচ্ছি, তা না হলে আমার মোবাইলে হ্যাং মারে। এই যে টেবিলটাও কিন্তু খুব সুন্দর করে মুছে দিয়েছি, আর টেবিলের উপরে যেন আমি খাবারগুলি রাখি ওই কাপড়গুলো আমি সুন্দর করে ধুয়ে দিয়েছি। এই তো আমার সোফার রুমের সব কিছু পরিষ্কার হয়ে গেল, মানে ফার্নিচার সমস্ত ঘরের ফার্নিচারেই মুছেছি। এবং আমার হেল্পিনও আমার সাথে সাহায্য করেছে, শুধু আমি একা না, আর ওকেও আমি একা করতে দেইনি, দুইজনে মিলেই মানে 3 দিন পর্যন্ত ঘরের সমস্ত ফার্নিচার এবং ফ্যানগুলি মুছেছি। তো যাই হোক, আসল কথা কি আপুরা, আমাদের মানে বর্ণমালার সাথে হচ্ছে আমার ফ্ল্যাট, মেন রোডের সাথে। কি বলবো, এত ধুলা আর এত গাড়ি দিয়ে সারা রাত্র মানে সবার বাড়ি করার জন্য মাল নিয়ে আসে, মানে বিল্ডিং করার জন্য আর কি, সারা রাত্র আর ইটকল সুরকি সব কিছু ফালায় সারা রাত্র, আর বালু আর সব কিছু। এখন রোদ্রের জন্য মানে ইটা দিয়ে দিচ্ছি পর্দাটা, যাতে ঘরে কম লাগে, আর বিছনা একদম আগুনের মতন হয়ে থাকে। রাত্রে ঘুমাতে গেলে খুবই গরম লাগে, আর ইদানিং এত গরম পড়েছে কি বলবো। এই যে ঘরটা আলহামদুলিল্লাহ, এটা আমার কালকের ভিডিও ছিল, মানে আমার ঘরের সম্পূর্ণ পরিষ্কার একদম ফার্নিচার মোছা, এবং চাদরগুলো কিন্তু আমি নতুন না, আমার মানে অর্ধেক পুরানো চাদরে আমি ধুয়ে সুন্দর করে আমি আবার দেখাচ্ছি আঙ্গুল দিয়ে, আমার কিন্তু এটা পুরানো চাদরই আমি বিছিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। কারণ আমি এক আপুর কাছ থেকে আমি চাদর নেব 2টা, ওই আপুর ব্লগ মানে ব্লগের চ্যানেল আছে, ওই আপুর ফেসবুক পেজও আছে। তো ওই আপুর সাথে আমার পরিচয় আছে, নতুন আপুটা নতুন ব্লগার। তো ওই আপু থেকে ওই আপু 3 পিস চাদর মানে বিক্রি করে। তো ভাবলাম আমার যেহেতু ঈদ উপলক্ষে 2টা চাদর লাগবেই, তো আমি অন্যখান থেকে কিনবো কেন, আমি একটা ইউটিউবার, ওই আপুটা একটা ইউটিউবার, আর সে যেহেতু বিজনেস করে, তো সমস্যা কি, একজন আরেকজনকে যদি একটা যে কোনো জিনিস দিয়ে হেল্প করি তাহলে ভালো না। আর ওই আমি যেহেতু কিনবই, তাহলে ওই আপুর কাছেই কিনি। তো আপুকে বলেছি, আপু বলেছে আপু আমি এখন চাদর উঠাবো না, আমি 3 পিস উঠাবো, আমি ঈদের পরে চাদর উঠাবো। তো ভাবলাম যে ঠিক আছে আপু, আসলেও আমার কাছ থেকে ছোট, বয়সের ছোট, কিন্তু আমি ওর বয়সের বড়ই। তারপরও আমরা ইউটিউবে এবং ফেসবুকে সবাই কিন্তু আপুই বলে থাকি, সবাই সবাইকে আপু বলে সম্বোধন করি, ছোট বড়, বা কমেন্ট করার সময় বলি যে ছোট বোন আর বড় বোন, এমন বলি কমেন্ট করার সময়। তো যাই হোক, এই যে শোল মাছ দিয়ে লাউ রান্না করেছি, আর এটা ছিল 3 দিন আগের মানে লাউর তরকারি ছিল। ইফতারি করার পর মেয়ে লাউয়ের তরকারি দিয়ে পরোটা খেয়ে নিচ্ছে, সাথে মা মেয়ের গরুর দুধের চা। তো আসলে আমি দ্রুত কথা বলছি, আর আমি ভিডিওটা কিন্তু দিচ্ছি, আপডেট করতেছি ঠিক 8টার পরে, কারণ আমি কখনই এই সময় ভিডিও আপডেট দেই না। আজকে লেট হয়ে গেছে, এই কারণে আজকে আমার আপনার ভাইয়া ঈদের বাজার মানে এনেছে। ঈদের বাজার বলতে আমাদের মাসেরও কিছু বাজার, মুরগি অনেক এনেছে। আপনার ভাইয়া তো কুমিল্লা বাড়ি করতেছে, আলহামদুলিল্লাহ। আপনার ভাইয়ার নিজের টাকার জায়গা কিনেছিল, নিজের টাকা দিয়ে বিদেশ থাকার সময়, তখন মানে একদম কম টাকা দিয়ে কিনেছিল। আর প্রায় 20 বছর 22 বছর আগের কথা পুরা, তখন আমার মেয়েটা হয়েছে, বড় মেয়েটা তখন ছিল, 2 বাচ্চা তখন হয় নাই, মানে আমার মিম ছোটো মেয়ে আর ইয়াসিন হয় নাই। তো যাই হোক, আমি ভিডিওর কোনো রিলেটিভ কথা বলছি না, শুধু আমি আমার নিজের কথাই বলছি। এইগুলি ছিল শুক্রবার দিনের ভিডিও,
এটা ছিল এই যে 2 দিন আগের শুক্রবারের ভিডিও। তো আমি তো বললামই যে 3-4 দিনের ভিডিও একসাথে জমা করে তারপরে আমি ভিডিওটা আজকে আপডেট করে দিচ্ছি। এই কারণেই আমার ভিডিওটা আপডেট দেওয়ার পরে আবার গ্যালারির থেকে ভিডিওটা আমার মানে সব ভিডিওগুলো আমি ডিলিট করতে হবে। তা না হলে আমি এই যে আজকে চান রাত্রে কালকের জন্য আমি ঝাল ঝাল রোস্ট করব। আমি কালকে আমার একটা কল এসে পড়েছিল, সরি। তো কালকের জন্য আমি একটা ঝাল ঝাল রোস্ট করব। আসলে আমার ছোটো বোন ঈদ মোবারক জানানোর জন্য আমাকে মানে কল দিতেছে, সরি, কেউ কিছু মনে করবেন না। তো আমি কালকের জন্য আজকে ঝাল রোস্ট করে রাখবো আর জর্দা সেমাইটা রান্না করে রাখবো। তো যাই হোক, টুকটাক কাজগুলি আমার আজকে চান রাত্রে করে রাখতে হবে। তো এই জন্য আমি একটু তাড়াহুড়া করে কথা বলে দিচ্ছি। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার ভিডিও দেখবেন, কোনো টেনে টেনে দেখবেন না। প্রয়োজন হলে ভিডিওটা আমার পরে দেখবেন, ঈদ গেলে আপনাদের আনন্দ সব শেষ হয়ে গেলে তারপরে প্রয়োজন হলে আমার ভিডিওটা পরে দেখবেন, তারপর টেনে টেনে দেখবেন না। আজকে আমি আমার এক প্রিয় আপুর মানে সাইফা ইয়াসমিন বিডি ব্লগার আপুর নারায়ণগঞ্জ আপুর ব্লগটা আজকে আমি দেখলাম আর খুব দুঃখ প্রকাশ করলো আপু যে কেউ ভিডিওটা দেখে না, ভালো করে ফুল ওয়াচ করে দেখে না। আপু অনেক দুঃখ প্রকাশ করলো, টেনে টেনে দেখে, ফুল ওয়াচ করে দেখে না। আসলে এটা খুবই কষ্টের বিষয়। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি কারো লগে বেইমানি করি না, সবার ভিডিও আমি লাইক দিয়ে সাউন্ড কমায় হলে আমি ব্যস্ত থাকলো, যদি বা আমি কাজে ব্যস্ত থাকি তারপর আমি লাইক দিয়ে সাউন্ড কমায় ভিডিওটা ফুল ওয়াচ করে দেখি। আর যেহেতু আমি ভিডিওটা ফালায় রাখি তখন তো আমার অ্যাডও দেখা হয়। তা কারো আপুরটা ভিডিওতে অ্যাড দেখা হয়, কারোটা আবার অ্যাড দেখা হয় না, যেটা সত্যি কথা। কিন্তু লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমি সবার ভিডিওটা দেখি ইনশাল্লাহ। আজকে চান রাত, মিথ্যা কথা বলবো না, এটা আমার প্রতি সবাই বিশ্বাস রাখতে পারেন। আর ওই আপুও কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখেন আমার জানা মতে। কিন্তু আপুটার কথাগুলো শুনে আমার খুবই খুবই দুঃখ লাগছে যে আমরা যে যেমনই ভিডিও করি না কেন, কেউ একটু সুন্দর করে পরিবেশন করে ভিডিও করে, কেউ একটু সুন্দর করে কথা বলে, কেউ একটু উপস্থাপনা সুন্দর করে বা রান্নাও সুন্দর করে দেখায়। আবার আমরা কিছু যারা আছি, যেমন আমার কথাই আমি বলি, আরও কয়েকজন আপু আছে এত সুন্দর করেও পারে না, তাতে কি হয়েছে? আমরা ভালোবেসে সবাই সবার ভিডিও খারাপ ভিডিওগুলোও সবাইকে ভালোবেসে আমরা একে অপরকে সাহায্য করব, হেল্প করব, একে অপরকে আমরা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। এইটাই আমাদের আসলে একটা ভালোবাসার একটা ইউটিউব এবং প্ল্যাটফর্মের ফেসবুক পেজের প্ল্যাটফর্মের একটা মানে কাজ। আমি বললাম না, যে যেমনি ভিডিও করুক না সমস্যা নেই, কিন্তু আমরা একে অপরকে ভালোবেসে এবং সবার ভিডিওটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখে মানে ওনার একটা উপকার করা উচিত। আমরা তো টাকা পয়সা দিয়ে উপকার করতে পারবো না, শুধু একটা আঙ্গুলের একটা টাচ হচ্ছে লাইক দেওয়া আর ধৈর্য সহকারে ফুল ওয়াচ করে দেখা। তাতে কী হয়েছে? আমার একটা উপকারের জন্য, আপনার একটা উপকারের জন্য কেউ যদি একটু উপকার হয় তাতে সমস্যা কি? আমি মনে করি আমার কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আমি যার ভিডিও হয়তো বা পরে দেখি, কিছু কিছু ভিডিও আছে আমি সাথে সাথে সারার পর দেখতে পারি না। আমি পরে যখন নামাজ পড়ার সময় বা কাজ করার সময় বা রান্না করার সময় আমি কিন্তু আপুরা ভিডিওগুলো লাইক দিয়ে ছেড়ে দেখি, কারণ আমি বুঝতে পারি সবার ভিডিও করতে কষ্ট হয়। এই যে আজকে আমি চান রাত্রে রান্না করব, তারপরও আমি মানে অনেক ভিডিও কিন্তু আমি দেই নেই, অনেক ভিডিও আমার ডিলিট করে দিতে হইব, মানে আমি অনেক ভিডিও আমি ডিলিট করে দিতে হবো, আমি ভিডিওগুলি সারি নেই। তো আজকে আমি এই যে 10 মিনিট 14 সেকেন্ডের একটা ভিডিও দিলাম, আশা করি সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমিও কিন্তু ঈদের ভিডিও, চান রাত্রের ভিডিও সবার লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখব ইনশাল্লাহ। তো সবাই সবার সাথে থাকবো, সবাই সবাইকে ভালোবাসবো। আমরা আপুরা যদি মানে একটা বোনের মতন, বলতে গেলে একটা রক্তের চেয়েও বেশি সম্পর্ক হয়ে যায় এই ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজেও প্ল্যাটফর্মও।
তো আমরা যদি এক আপু এক বোন আরেক বোনের দুঃখ না বুঝি তাহলে কে বুঝবো? আমাদেরই বুঝতে হবে। সবার কষ্ট যে ভিডিও করা কষ্ট, আমাদেরই বুঝতে হবে। তো যাই হোক, আমার কথাতে যদি ভুল ত্রুটি হয় সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।